পোর্তোর ফ্যানরা কিন্তু নিজেদের টিমকে ক্রেজি সাপোর্ট দিতেছে। আমার মনে হচ্ছে এটা গোল হবে। ম্যাচ শুরু হইতে আর 1 ঘন্টা 15 মিনিটের মতো বাকি আছে। আজকের ম্যাচে যদি মেসির একটা গোল দেখতে পারি তাহলে আসলেই বেশ ভালো লাগবে। দেখা যাক কি হয়। আসেন স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হই। স্টেডিয়ামটার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক। ওয়েদারটা খুবই অ্যামেজিং, চমৎকার। কালকে রোদে ধ্বংস হয়ে যাচ্ছিলাম, আজকে খুবই সুন্দর ওয়েদার। ভিতরে ঢোকার পরে আমি দুইটা জিনিস দেখতে পাই, একটা 360 ডিগ্রি স্ক্রিন এবং স্টেডিয়ামের উপরে পুরাটাই ঢাকা, যার ফলে রোদ আসুক বৃষ্টি আসুক কোনো টেনশনই নাই। প্লেয়ারদের ওয়ার্ম আপ শেষ হওয়ার পরে আমি পপকর্ন খাইতে থাকি অ্যান্ড ওয়েট করতে থাকি ম্যাচ স্টার্ট হওয়ার। Crazy opportunity ছিল। And likely look at the contact at the edge of the penalty area. পেনাল্টি চেকে কিন্তু গেছে। ইন্টার মায়ামি একের পর এক অ্যাটাক করতেছিল, অন্যদিকে পোর্তো হচ্ছে পেনাল্টি পেয়ে গেছে। এখন দেখা যাক এই পেনাল্টি থেকে ওরা স্কোর করতে পারে কিনা। দিক দিকে ডাইভ মারছিল কিন্তু তারপরে পেনাল্টি থামাইতে পারে নাই। 1-0 টু পোর্তো। পোর্তোর ফ্যানরা কিন্তু নিজেদের টিমকে ক্রেজি সাপোর্ট দিতেছে। এখন পর্যন্ত এক মোমেন্টের জন্য এরা চুপ হয় নাই, এক মোমেন্টের জন্য এরা বসে নাই, নিজের টিমের জন্য কন্টিনিউয়াস এরা চিয়ার করেই যাইতেছে। এইটাও কনভার্ট করতে পারে নাই। অপরচুনিটিজ আসতেছে ইন্টার মায়ামির জন্য, কিন্তু কনভার্ট করতে পারতেছে না। ইন্টার মায়ামি একের পর এক অ্যাটাক করতে থাকে কিন্তু তারপরেও গোলের দেখা পায় না। পোর্তো কিন্তু থাইমে থাকে না, তারা কয়েকটা চমৎকার অ্যাটাক করে, কিন্তু ইন্টার মায়ামির গোলকিপারের বেশ ভালো কিছু সেভের কারণে স্কোর লাইন 1-0 থেকে যায়। প্রথম হাফ শেষ, 1-0 টু পোর্তো। ভিডিওর পরের অংশে যাওয়ার আগে আপনাদেরকে জানাই রাখি যে আমার এই ইউএসএ ট্রিপের ট্রাভেল অ্যারেঞ্জমেন্টে আমাকে হেল্প করেছে এসএসসি হলিডেজ। শুধু ইউএসএ না, টার্কি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশে ভিসা প্রসেসিং থেকে শুরু করে হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ট্রান্সপোর্টেশন, সাইট সিইং সহ যাবতীয় হেল্প যদি দরকার হয় তাহলে এসএসসি হলিডেজের অ্যাসিস্ট্যান্স আপনি অবশ্যই নিতে পারেন। আমি কমেন্টে তাদের ফেসবুক পেজে লিংক দিয়ে দিচ্ছি। এখনই ট্রাভেল রিলেটেড তাদের ক্রেজি সব প্যাকেজেস দেখে আসেন। আমরা আসেন আবার ভিডিওতে ফেরত যাই। সেকেন্ড হাফ স্টার্ট হয়ে গেছে, দেখা যাক ইন্টার মায়ামি কামব্যাক দিতে পারে কিনা। Overlap by Ende, Wagan in front, last home! ইন্টার মায়ামি গোল দিয়ে দিছে, 1-1। এখন খেলা জমবে। ইন্টার মায়ামির সাপোর্টাররা কিন্তু আরেকবার চার্জ আপ হয়ে গেছে। তারা এখন মেসি মেসি বলে চিল্লাইতেছে, কেননা এক্সট্রা অর্ডিনারি কিছু চাইতেছে হয়তো তারা মেসি থেকে। পোর্তোর সাপোর্টাররা ছাড়া সবাই হচ্ছে একদম চুপচাপ হয়ে গেছিল, বাট এখন খেলা জমবে, এখন খেলা জমবে। আরেকটা অ্যাটাক করতেছে ইন্টার মায়ামি। ক্রুশাল একটা পজিশন থেকে কিন্তু ফ্রি কিক পাইছে, এন্ড ক্রাউড বিশ্বাস করে যে মেসি এই ফ্রি কিক থেকে গোল দিয়ে দিবে। সবাই মেসি মেসি বলে চিল্লাইতেছে, সবাই দাঁড়ায় যাইতেছে। ক্লোজ ছিল কিন্তু কাছ থেকে কিন্তু একটা ফ্রি কিক দিবে। এন্ড আগের যে ফ্রি কিকটা নিছিল মেসি, তার চেয়েও ডেঞ্জারাস একটা পজিশনে। আমার মনে হচ্ছে এটা গোল হবে। আমারও মনে হচ্ছে এটা কেন জানি মনে হচ্ছে, একটা ফিলিং আসতেছে যেটা গোল হবে। এটা মনে হওয়ার পিছনে অন্যতম বড় কারণ মেসি। রাইট রাইট, ঠিক আছে। কি খেলতেছে ইন্টার মায়ামি, আল্লাহ জানে। হাফ টাইমে কোচ কি বলছে, এটা একটা পাগল বানায় ফেলতেছে। লিড নেওয়ার পর থেকেই ইন্টার মায়ামি বেশ সলিড ডিফেন্ডিং করতে থাকে এবং পোর্তোকে ম্যাচে ফেরার সুযোগ দেয় না।
for FC Colombia. এভাবেই দেখতে দেখতে আমরা ম্যাচের একদম শেষ পর্যায়ে চলে আসি। লাস্ট মোমেন্টের প্রেশার আর কেউ নিতে পারতেছে না, সবাই এখন দাঁড়িয়েই খেলা দেখতেছে, খুব বসার মতো অবস্থায় নেই। ক্রেজি কামব্যাক বাই ইন্টার মায়ামি, অস্থির খেলা, জাস্ট অস্থির। ওকে, ম্যাচ শেষ করে হোটেলে চলে আসছি। সত্য কথা বলতে গেলে আজকের ম্যাচ এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। গরমে পাগলায় যায় নাই, সামনে মানুষ হুদাই হাঁটাহাঁটি করে নাই। মেসির একটা গোল দেখতে চাইছিলাম, সেটাও দেখতে পারছি এবং একটা কামব্যাকও উইটনেস করছি। আপনাদের কাছে এই ম্যাচ এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানায় দেন। নেক্সট আমাদের কোন ম্যাচ কভার করা উচিত সেটা কমেন্ট সেকশনে জানায় দেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিন। ধন্যবাদ।